এডুকেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে ওয়েলকাম। তো ইতিমধ্যে আমাদের দুটো পরীক্ষা একদম সম্মুখীন, সেটা হচ্ছে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4। আর এই দুটো পরীক্ষায় কিন্তু কোনো এমসিকিউ নেই। আজকের আমরা এই সেমিস্টার 2 কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দুটো সাবজেক্টের উপরে আমরা সাজেশান প্রোভাইড করব। এই দুটো সাবজেক্টের মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো কমন আছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, যেটা কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে। সঙ্গে রয়েছে নেটওয়ার্কিং ইন্টারনেট উইথ HTML, এটাও রয়েছে, আর এথিক্স। এই তিনটে চ্যাপ্টার নিয়ে তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা হবে। এই তিনটে চ্যাপ্টারের মধ্যে যেই প্রশ্নগুলো তোমাদের সেমিস্টার 2তে 100% কমন আসতে চলেছে, সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। আর এই প্রশ্নগুলো না পড়লেই নয়, অর্থাৎ পড়লেই তোমরা কিন্তু কমন পাচ্ছ। তাহলে চলো আমরা ঝটপট দেখে নিই সেমিস্টার 2 এ কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে মোস্ট কমন 2026 এর সাজেশন। প্রথমে আমরা যে চ্যাপ্টারের উপরে সাজেশন প্রোভাইড করব সেটি হচ্ছে ডেটা স্ট্রাকচার। তোমাদের এই ডেটা স্ট্রাকচার থেকে 10 নাম্বার আসতে চলেছে তোমাদের এক্সামে, যেখানে থাকছে 2 নম্বরের একটি কোশ্চেন, 3 নম্বরে একটি কোশ্চেন এবং 5 নম্বরে একটি কোশ্চেন। আর মনে রেখো প্রত্যেকটা কোশ্চেনের অথবাও কিন্তু আসতে চলেছে। আর আমাদের যে সাজেশনটা প্রোভাইড করা হয়েছে, যেটা 100% কমন, সেটা অথবার প্রশ্নটাও পর্যন্ত কমন আসতে চলেছে। তো তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সাজেশনে, ডেটা স্ট্রাকচার কি, এর প্রয়োজনীয়তা বা সুবিধা লেখো। অবশ্যই পারবে। সেকেন্ড প্রশ্ন রাখা হয়েছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের সঙ্গে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য রয়েছে। খুব ভালো করে পড়বে, এটা কিন্তু মোস্ট কমন একটি কোশ্চেন, 2 মার্কসে আসে। পরবর্তী কোশ্চেন অ্যারে থেকে, অ্যারে কি, এর সুবিধা অসুবিধা লেখো। তার সঙ্গে এর প্রকারভেদ, অর্থাৎ 1D এবং 2D অ্যারে বলতে কি বোঝো। সঙ্গে তোমরা যদি প্রশ্ন একটু কঠিন হয়, তোমাদের এই অ্যারে ইন্ডেক্স থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, তাই ভালো করে অ্যারে ইন্ডেক্স পার্টটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন রয়েছে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো, এটা ভালো করে পার্থক্য আকারে পড়ে রাখবে। সেই সঙ্গে আরেকটি পার্থক্য পড়ে রাখবে, অ্যারে ও লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কিন্তু। পরবর্তী কোশ্চেন লিঙ্ক লিস্ট থেকে, লিঙ্ক লিস্ট কি, সিঙ্গেল লিঙ্ক লিস্ট ও ডবল লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই তোমরা চিত্রটা প্র্যাকটিস করে যাবে, অর্থাৎ সিঙ্গেল লিঙ্ক লিস্টের একটা উদাহরণ এবং ডবল লিঙ্ক লিস্টের একটা উদাহরণ প্র্যাকটিস করে যাবে। কেন? এই কারণে যদি পার্থক্য না আসে, ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে এইভাবে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা ডবল লিঙ্ক লিস্ট কাকে বলে, উদাহরণসহ লেখো। এটা যদি পার্থক্য আকার যদি রেডি থাকে, তাহলে তোমরা সেই পয়েন্টগুলোই তুলে ধরবে, সঙ্গে একটা চিত্র এঁকে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। তো আশা রাখছি বোঝাতে পেরেছি কীভাবে তোমরা প্রস্তুতি নেবে। সেই সঙ্গে তোমরা স্ট্যাক থেকে যে প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভিভিআই একটি কোশ্চেন, সেটা হচ্ছে পুশ ও পপ অপারেশন ব্যাখ্যা করো, খুব ইম্পর্ট্যান্ট। আর পুশ পপের অ্যালগোরিদমটা অবশ্যই দেখে যাবে। তাছাড়া একটা ছোট প্রশ্ন আসে, ওভারফ্লো আন্ডারফ্লো কি, স্ট্যাকের ওভারফ্লো এবং আন্ডারফ্লো বলতে কি বোঝো। ঠিক আছে, ওভারফ্লো কি বলো তো, না স্ট্যাকের মধ্যে যদি কোনো এলিমেন্ট ফুল হয়ে যায়, তারপরেও যদি আমি কোনো নতুন এলিমেন্টকে সেই স্ট্যাকের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি, তাহলে সেটা ওভারফ্লো হয়ে যাবে। আর আন্ডারফ্লো কখন, না যখন স্ট্যাক এমটি, স্ট্যাকের মধ্যে কোনো কিছুই নেই, তারপরেও যদি স্ট্যাক থেকে কোনো আইটেম বের করার চেষ্টা করি বা পপ করি, তো সেই কন্ডিশানকে বলবো আন্ডারফ্লো কন্ডিশান। খুব ভালো করে দেখে যাবে এই প্রশ্নটি। এবং তার পরবর্তী কোশ্চেন কিউ থেকে, কিউ কি, এটা তো অবশ্যই পড়বে, তার সঙ্গে ইন কিউ এবং ডিকিউ কি, সেটা চিত্র সব ভালো করে প্র্যাকটিস করবে। প্রায়োরিটি কিউ বলতে কি বোঝো, এটাও কিন্তু মোস্ট কমন। আরেকটি পার্থক্য হচ্ছে স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য কি। অবশ্যই তোমরা এই স্ট্যাক আর কিউ থেকে রিয়েল লাইফ এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে। স্ট্যাকের রিয়েল লাইফ এক্সাম্পল কি বলবে, স্ট্যাকের একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলতে পারো বইয়ের স্তূপ। সেকেন্ড বলতে পারো চেয়ার, পরপরভাবে চেয়ার বা টুল সাজানো, বা বলতে পারো হোটেলে প্লেট সাজানো, এগুলো হচ্ছে স্ট্যাকের এক্সাম্পল। আবার কিউতে যদি বলো, কিউতে একটা বাস্তব উদাহরণ কি হতে পারে, কিউতে হতে পারে তোমার হচ্ছে কোনো কাস্টমার সার্ভিস সিস্টেম, লাইন দিয়ে দাঁড়ানো কাস্টমার সার্ভিস সিস্টেম। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন রিকারশন কি এবং তার সুবিধা এবং অসুবিধা লেখো। অবশ্যই দেখে যাবো, খুব ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী একটি ছোট্ট প্রশ্ন আসতে পারে, নাল পয়েন্টার কি,
এগুলো 1 মার্কসে আসতে পারে। চলো এরপরে স্ট্যাক থেকে আরেকটা প্রশ্ন। আচ্ছা, স্ট্যাককে লিফো এবং কিউকে ফিফো বলা হয় কেন, এটাও দেখে যাবে। এটা খুব পছন্দের একটি প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে সার্চিং শর্টিং টেকনিক থেকে। সার্চিং শর্টিং টেকনিক থেকে কিন্তু আগের বছরও কমন এসেছিল, এবছরও আসতে পারে। সার্চিং আর শর্টিং থেকে কি প্রশ্ন আসবে দেখে নিই। শর্টিং কি? যে কোনো 4টি শর্টিং টেকনিকের নাম। যে কোনো 4টি শর্টিং টেকনিক কী বলবে? বাবুল শর্ট, যেটা তোমার সিলেবাসে রয়েছে, সিলেকশান শর্ট, ইনসারশান শর্ট, মার্স শর্ট, কুইক শর্ট, এগুলো রয়েছে। তোমরা 4টার নাম লিখে দেবে। আচ্ছা, তারপরে রয়েছে বাবুল শর্ট কি এবং এর ধাপ। মনে রেখো, বাবুল শর্টে এই ধাপগুলোর জন্য তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেবে, এলোমেলো একটা শব্দ দিয়ে দেবে, তাকে তোমাকে বাবুল শর্ট টেকনিকের সাহায্যে পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন আকারে আসতে পারে। আচ্ছা, তারপরে রয়েছে সার্চিং কি, লিনিয়ার ও বাইনারি সার্চের মধ্যে পার্থক্য। এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা ডেটা স্ট্রাকচার থেকে রেডি করে যাও, আমি কথা দিচ্ছি 100% তোমরা কমন পাবে পরীক্ষাতে। তো আশা রাখছি ডেটা স্ট্রাকচার নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি এমনও মনে হয় ডেটা স্ট্রাকচারের কোনো একটা প্রশ্ন পারছো না, কীভাবে উত্তর লিখবো বুঝতে পারছো না, অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং আমি সমস্ত অ্যান্সার প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে?